কেন নবী সোলাইমান আলাইহিসসালাম একটি পিঁপড়ের কথা শুনে হেসে দিয়েছিলেন? এর পেছনে লুকিয়ে আছে আপনার রিজিক বাড়ানোর এক গোপন রহস্য। একবার আল্লাহর নবী হজরত সোলাইমান আলাইহিসসালাম তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে একটি উপত্যকা পার হচ্ছিলেন। সেখানে ছিল পিঁপড়েদের এক বিশাল বসতি। তাদের রাজা সোলাইমান আলাইহিসসালামের বাহিনীর আগমন দেখে চিৎকার করে সবাইকে সতর্ক করে দিল, ওহে পিঁপড়েরা, সবাই নিজের গর্তে ঢুকে পড়ো, না হলে সোলাইমান ও তার সৈন্যরা নিজেদের অজান্তেই তোমাদের পিষে ফেলবে। দূর থেকে পিঁপড়ের এই কথা শুনে হজরত সোলাইমান আলাইহিসসালাম মুচকি হাসলেন। কিন্তু এই ছোট্ট ঘটনার মধ্যেই লুকিয়ে আছে আমাদের জন্য এক বিরাট শিক্ষা। কেন একটি নিরীহ পিঁপড়াকে হত্যা করতে নিষেধ করা হয়েছে? কারণ হজরত সোলাইমান আলাইহিসসালাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পিঁপড়া হত্যা করে আল্লাহ তার জীবিকা বা রিজিক থেকে বরকত কেড়ে নেন। অবশ্যই অজান্তে মারা গেলে কোনো পাপ নেই, কিন্তু জেনে বুঝে একটি নিরীহ প্রাণীকে কষ্ট দেয়া মানেই নিজের রিজিকের দরজা বন্ধ করে দেয়া। বরং এর উল্টোটা ভাবুন, আপনার হাত থেকে পড়ে যাওয়া খাবার যখন পিঁপড়েরা খায় তখন তারা আপনার জন্য দোয়া করে, আর সেই ক্ষুদ্র প্রাণীর দোয়ার বরকতে আল্লাহ আপনার রিজিকে প্রাচুর্যতা দান করেন। গল্পটি ভালো লাগলে কমেন্টে সুবহানাল্লাহ লিখুন, অথবা ভিডিওটি শেয়ার করে এই বার্তাটি ছড়িয়ে দিন।